কি হবে নেপালে পরবর্তী প্রধানমন্ত্রী? দিন কয়েক আগে ৩৬ ঘন্টার অরাজকতায় পুড়েছে সে দেশের সংসদ ভবন, জ্বলেছে সুপ্রিম কোর্ট, ইস্তফা দিয়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী, মন্ত্রীরা। কেউ মার খেয়েছেন, কাউকে মারা হয়েছে পুড়িয়ে। চরম নৈরাজ্যের ১.৫ দিনের অবসান হলেও নেপালের পরিস্থিতি এখনও অস্থির। সমাজ মাধ্যম বন্ধের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছিলেন যারা, তারা নিচ্ছেন না এই অরাজকতার দায় বা দায়িত্ব। जेन्जी युवाको मागहरू चाहिँ सुशीला कार्कीद्वारा चाहिँ व्यक्त हुनुपर्छ। जेन्जी युवाहरूले राखेको मागहरू चाहिँ उहाँद्वारा चाहिँ हुनुपर्छ भन्ने हाम्रो धारणा छ र धेरैभन्दा धेरै बहुमत सुशीला कार्कीको नाममा आएको कारणले गर्दाखेरि हामीले सुशीला कार्कीलाई नै अगाडि बढाउने निर्णय गर्यौं। পরিস্থিতির সুযোগে আন্দোলন যে চলে গিয়েছিল দুর্বৃত্তদের হাতে, ঘটনা পরম্পরায় একের পর এক জেল ভেঙে কয়েদিদের পালিয়ে যাওয়া বা পালানোর চেষ্টায় তা স্পষ্ট। ৩৬ ঘন্টার নৈরাজ্যে তছনছ হয়ে গিয়েছে একটা দেশের গোটা রাষ্ট্র কাঠামো। তৈরি হয়েছে রাজনৈতিক, প্রশাসনিক ও আইনি শূন্যতা। এই সংকটকালীন পরিস্থিতিতে কে নেবেন দেশের দায়িত্ব? আন্দোলনকারীদের দাবিতে উঠে এসেছিল সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুशीला कार्कीর नाम। हामीलाई रक्तपात चाहिएको होइन, तपाईहरुले हामीलाई मार नसुता हामीले तपाईलाई सुरक्षित ढंगमा हस्तान्तरण गरेका थियौं। নেপালের ছাত্র যুবদের কাছে জনপ্রিয় কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাও চাইছিলেন কার্কিকে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী বুধবারই বলেছিলেন, ভারত সবসময় সাহায্য করছে নেপালকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখ থেকে। ২০০৬ সালে রাজতন্ত্রের অবসানের পর সাংবিধানিক খসড়া কমিটির সদস্য হয়েছিলেন সুशीला। ২০০৯ সালে হয়েছিলেন নেপালের সুপ্রিম কোর্টের অ্যাডহক বিচারপতি, নেপালের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। কিন্তু বৃহস্পতিবার দুপুরে নাটকীয় পট পরিবর্তন। জেন জেডের একাংশ থেকেই উঠে এসেছে কুলমান ঘিসিংয়ের নাম। অজুহাত, কার্কির ৭৩ বছর বয়স। প্রাক্তন প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী হওয়ায় আছে নাকি নানা সাংবিধানিক বাধা। ফলত অশান্ত নেপালের অন্তর্বর্তী প্রধান হওয়ার দৌড়ে এখন এগিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ঘিসিং। ২০১৬ সালে বিদ্যুৎ বোর্ডের প্রধান হয়ে চূড়ান্ত বিদ্যুৎ বিভ্রাট থেকে তিনি মুক্তি দিয়েছিলেন নেপালকে। ২০২৫ সালে মার্চে সেই তাকেই পদ থেকে সরিয়ে দিয়েছিল ওলি সরকার। কারোর অনুমোদন না নিয়ে ঘিসিং নাকি নেপালের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন ভারতের সঙ্গে। আম নেপালির আস্থা হারানো ওলি সরকারের অভিযোগ আঁচড়ও ফেলতে পারেনি ঘিসিংয়ের গায়ে। হালের পরিস্থিতি যেন জানান দিচ্ছে সে কথাই। এখন দেখার কি হয় নেপালে। ধ্বংসলীলা দেখা নেপালের শাসন কি আপাতত নিজেদের হাতে রাখবে সেনা, নাকি জেন জেডের পছন্দ মতো কারো হাতে দেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব? জবাব মিলবে সময়। ক্যালকাটা নিউজ।